গ্রাফিক্স ডিজাইনিং শেখার জন্যে বা গ্রাফিক্সের কাজ করার জন্যে কম্পিউটারের কনফিগারেশন কেমন হওয়া লাগবে? আমাদের অনেকেরই হচ্ছে এটা একটা প্রশ্ন এবং আমাদের অনেকেরই ভুল ধারণা আছে। তো আমি এটা নিয়ে কথা বলবো। গ্রাফিক্স ডিজাইনিংয়ের জন্য আমরা মনে করি খুব হাই এন্ড পিসি লাগবে এবং চলনসই পিসি আমাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে হয়তো বা হবে না। হাই এন্ড পিসি ছাড়া হয়তো বা কাজ শেখাই সম্ভব না। এটা আমাদের একেবারে ভ্রান্ত একটা ধারণা। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেকগুলো পোর্শন আছে বা অনেকগুলো ভাগ আছে। তো আমরা বেসিক গ্রাফিক্স ডিজাইনিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে বেসিক গ্রাফিক্স ডিজাইন বলতে গেলে আমাদের সফটওয়্যার এখানে মূল কাজটাই হচ্ছে মূলত সফটওয়্যার দিয়ে আমরা কোন সফটওয়্যারগুলো ইউজ করবো। তো আমাদের বেসিক গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা মূলত ফটোশপ, ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলো ইউজ করে থাকি এবং এই সফটওয়্যারগুলো হচ্ছে মূলত প্রচুর র্যাম কনজিউমিং। তো এই ক্ষেত্রে মূলত আমাদের র্যামের প্রয়োজনটা পড়ে। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন বা বেসিক গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য মোটামুটি একটু যদি ভালো র্যাম থাকে, মানে যদি বেশি র্যাম থাকে, সেই ক্ষেত্রে মূলত কাজটা করা যাবে। এটার জন্য আপনার হাতের কাছে যে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে সেটা আপনি ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে ডুও কোর বা পেন্টিয়ামের প্রসেসর যেগুলো আছে, ওল্ড প্রসেসর, সেগুলো হইলেও প্রবলেম নাই। র্যামটা যদি 4 GB হয় তাইলে মোটামুটি হবে। ইভেন আপনি জানেন কি না জানি না, প্রেসে যারা কাজ করে তারা অনেকে 2 GB র্যাম দিয়েও কিন্তু কাজ করে, অনেক ওল্ড ভার্সন ইউজ করে তারা। তো সেটা মূল বিষয় না, আমি আপনাদের একটা বেসিক কনফিগারেশন বলি যেটা হইলে কাজ করা যাবে। 4 GB র্যাম রাখতে পারেন। এসএসডি মাস্ট না, কারণ এসএসডি না থাকলে কাজের স্পিড একেবারেই হবে না। সো এসএসডি থাকলে ভালো হয়। সো চেষ্টা করবেন এসএসডি রাখার জন্য যদি এসএসডি না থাকে। এবং র্যাম হচ্ছে মিনিমাম 4 GB। 4 GBর ওপরে যত হয় তত আপনার জন্য ভালো আর কি। আর ন্যূনতম হচ্ছে ডুয়েল কোর আর কি। ডুয়েল কোর দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং 4 GB র্যাম এসএসডি হইলেই মোটামুটি কাজ শেখা যায় কাজ শেখার জন্যে। আর এখন হচ্ছে কত হইলে ভালো হয়, ভালোর কোনো শেষ নাই। আপনি যত জিবি র্যাম বাড়াইতে পারবেন, আপনার প্রসেসর মাদারবোর্ড যত ভালো হবে তত উন্নত হবে, তত আপনি কিন্তু কাজে ভালো একটা এক কথায় ভালো মেন্টালিটি নিয়ে কাজ করতে বসতে পারবেন, ভালো একটা আউটপুট খুব কম সময় বের করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি কনফিগারেশন খারাপ হইলে বা একটু ডাউন হইলে আপনার কাজ করতে যেটা অনেক বেশি সময় লাগবে, ভালো কনফিগারেশন হইলে সেটা অনেক কম সময়ে করা সম্ভব আর কি, বা খুব স্বাচ্ছন্দ্যের সাথে করা সম্ভব, এটাই আর কি। এটা ছাড়া আহামরি কোনো কিছুই না। খুব অল্প র্যাম দিয়েও অনেকে অনেক ভালো ভালো কাজ করছেন, এরকম বিষয় অহরহ দেখা যায়। সো এটা আহামরি কোনো বিষয় না, যার কাছে যেটা আছে সেটা দিয়ে শুরু করতে পারেন। তবে এসএসডি যদি কারণ না থাকে তবে আমার সাজেশান থাকবে একটা এসএসডি বন্দোবস্ত করে ফেলা, কারণ এসএসডি না হইলে কাজের ব্যাপক বাধা ঘটে আর কি, যে কোনো বিষয়ে ল্যাগিং, এটা সেটা খুবই ইরিটেটিং একটা বিষয়। সো এসএসডিটা মাস্ট, আমি এই জন্য বললাম যদি সম্ভব হয় এসএসডি লাগিয়ে নেবেন যদি না থাকে। আর র্যাম মোটামুটি 4 GB হলেও কাজ চালানো যায়, 8 GB হইলে ভালো হয়। আর কী ভার্সন ইউজ করবেন, আপনার কম্পিউটারে যেটা সাপোর্ট করবে বা আপনার কনফিগার অনুসারে যেটা সাপোর্ট করবে আপনি সেটা ইউজ করতে পারেন। অ্যাডোবি সিসি ইউজ করতে পারেন, অ্যাডোবি সিসি ভার্সন যে সফটওয়্যারগুলো আছে। আর একটু ভালো মানের পিসি যদি হয় আপনার, র্যাম বলতে গেলে আপনার যদি বোর্ড একটু ভালো হয়, আপনার প্রসেসর যদি একটু ভালো হয়, তাহলে আপনি 14-15 ভার্সনগুলো ট্রাই করে দেখতে পারেন। এক কথায় ট্রাই করে দেখবেন আপনার পিসিতে যেটা ভালো চলে বা যেটা চালাইতে আপনি ইজি ফিল করছেন আপনি সেটা ইউজ করবেন আর কি, মানে যেটা আপনার প্রবলেম কম হচ্ছে, যে ভার্সনটা আপনার পিসিতে। তো এটাই ছিল মূলত কথা। খুব এক্সপেন্সিভ মানের পিসি লাগবে এটা এমন বিষয় না। আপনার হাতের কাছে যেটা আছে আপনি সেটা দিয়েই শিখতে পারবেন। পরবর্তীতে যখন আপনি কাজ করে একটু প্রো লেভেলে চলে যাবেন বা একটা ভালো লেভেলে যাবেন, তখন সিচুয়েশন ডিমান্ড আপনি নিজেই সেটা আপগ্রেড করতে পারবেন।